আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, বর্তমানে আমি প্রায় ভিডিওতেই বলে থাকতেছি যে এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের রোগ। মানুষের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এটা অনেক মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তারা দ্রুত খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তেছে, বিছনা থেকে উঠতে পারতেছে না। তাতে করে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, জন্ডিসের সমস্যা হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি অনেক জ্বর আলা রোগীকে চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো হয়েছে, অনেকেই। আল্লাহ তাআলা ভালো করার মালিক, কিভাবে হচ্ছে এটা আমি নিজেও জানি না। যাই হোক, তো এরকমই একজন বোন আর একটা মেয়ের সাথে আসছিল। তো আসার পরে বলতেছে, আমার প্রচন্ড শরীর দুর্বল, খেতে পারি না, আমি বিছনায় পড়ে গেছি, জ্বর ছাড়তেছে না, মাথা ব্যথা, মাথা ভার। তো শোনার পর আমি তাকে জ্বর মাপলাম, জ্বর পেলাম 100-রও কম। তখন আমি বললাম, আপনার তো জ্বর নাই। বলতেছে, ভিতরে প্রচন্ড জ্বর, আমার ভিতরটা জ্বালাপোড়া করতেছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তাকে রুকিয়া করলাম এবং লেবু করে দিলাম, বললাম যে আপনি 3 দিন আসবেন। তার সিমটম দেখে আমার আরেকটা জিনিস সন্দেহ হচ্ছিল। তো আমি বললাম ওনার সাথে যে আসছে, ওনাকে বললাম যে আপনার কি হয়? বলতেছে, এটা আমার আম্মু। তা আমি বলছি, আপনি একটু সামনে যান, আপনার সামনে ওনাকে কিছু কথা বলার আছে আমার। বলা যাবে না? তো ওনাকে কিছু সিমটম আমি জিজ্ঞাসা করলাম। উনি বলল যে না, আমার এই সমস্যাগুলো নেই, আগে ছিল, ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার পরে এগুলো নেই। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি আরো 2 দিন আসবেন। তো পরপর 2 দিন আসছে উনি, আলহামদুলিল্লাহ 3 দিনের দিন 80% সুস্থ। তো আলহামদুলিল্লাহ, ওনার একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, ওনার সাক্ষাৎকার আপনারা শুনুন ওনার মুখ থেকে। জি, আপনি একটু বলেন, আপনি প্রথম যেদিন আমার কাছে আসছিলেন ওই দিন কি কি সমস্যা ছিল আপনার? প্রথম দিনের চেয়ে আমি এখন অনেক ভালো আছি। কি এখন সমস্যা ছিল? মোটামুটি সুস্থ আছি। মাথা ব্যথা, এই তো মাথা ঘোরা, শরীর দুর্বল, জ্বর এরকম ছিল জ্বর। নাকি? হ্যাঁ, যাক, আল্লাহ তাআলা হাত ভালো পায়ে করবে। গায়ে বল পাই না, শক্তি পাই না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহর রহমতে সুস্থতার ভালো দিকে আছি। গেছেন, আর 2-1 দিন সময় লাগবে, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, ওনার মুখ থেকে শুনে আপনারা কি বুঝলেন, উনি কতটুকু উপকৃত হয়েছে, এটা আপনাদের কি মনে হয়, এটা কিভাবে সম্ভব হচ্ছে, এগুলো বিষয় নিয়ে আপনারা কমেন্টে আমাকে লিখবেন। আর আমার ভিডিও যারা দেখেন তারা বেশি বেশি শেয়ার করবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন। আর লাইক যদি করেন, আপনাদের কাছে আমার ভিডিও খুব দ্রুত পৌঁছে যাবে। আর শেয়ার করলে আমার ভিডিওগুলো খুব দ্রুত ছড়িয়ে যাবে। বাংলাদেশ না, শুধু বিশ্বের যে কোনো দেশে থাকেন, আল্লাহ পাকের কালামুল্লাহ আমার নিয়ত পৃথিবীর সব জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনার যদি মাথা ব্যথা হয় যে কোনোভাবেই সারতেছে না, 10 টাকা দামের ট্যাবলেট খেয়ে, তাও আপনি দেখতে পারেন আমার কাছ থেকে পানি পড়া নিয়ে বা ঝাড়ফুঁক নিয়ে। যদি জন্ডিসের সমস্যা হয়, ফোনে আমি চিকিৎসা দিই। বেশ কিছু চিকিৎসা ফোনে দেওয়া সম্ভব। জিনগত সমস্যা হোক, বাচ্চাদের রোকেয়া হোক, ফোনে দেওয়া সম্ভব। কিন্তু সব চিকিৎসা ফোনে দেওয়া সম্ভব না। আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি যেটা পারবো কাজ করে দেওয়ার জন্য আমি করে দিব, এবং আসার জন্য দরকার হলে আসবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তাদেরকে আমি আবারও অনুরোধ করতেছি, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার এই বোন ভালো হয়েছে, এটা আপনারা তো নিজে চোখেই সাক্ষাৎকারে দেখলেন। তো আমার জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই, কারণ দোয়ার বরকতে আমি এই পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক মেহনত করি আপনাদের জন্য। আল্লাহ তাআলা হয়তো এর যাজা খায়ের এক সময় না এক সময় দান করবেন। আসলে কিছু হাদিয়া দিয়ে তো সবকিছু হয় না। বর্তমান যে যুগ, আপনি যান একজন সরকারি হসপিটালে যান, দেখেন আপনি 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে টিকিট কাটছেন, কিন্তু আপনার আদার্স ট্রিটমেন্ট নিতে ঔষধ এবং টেস্ট অনেক টাকায় চলে যায়। তো ডাক্তারের কাছে যাবেন, সেখানেও কিন্তু ডাক্তারের কোনো ক্ষমতা নেই, সে ভালো করে দিবে বা গ্যারান্টি দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়। তো আল্লাহ তাআলা যদি আপনার কোরআনের বরকতে সুস্থ করে দেয়, এত পেরেশানি আপনার হওয়া লাগবে না। শুধু সবর করবেন, বিশ্বাস করবেন, হ্যাঁ, নিয়ম মতো খাবেন, নিয়ম মতো চিকিৎসা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।